কত সাল? স্যার নতুন আছে, দুটো একসাথে তো স্যার কোনটা আমি এই জন্য চেক করতেছিলাম স্যার। ঠিক আছে, আমি তো ওটা 23 সালে ডেট করি। জি স্যার, এটা রেজিস্ট্রেশন কোথায়? এতগুলা কাগজ, এই কাগজটি আপনার প্রয়োজন, এগুলা বাসায় রাখবেন। তিনটা জি স্যার। এগুলা বাসায় অপ্রাসঙ্গিক কাগজ সাথে রাখবেন। ওকে স্যার, এটা শুধু আলাদা আপনি এটি প্রয়োজন, এটি নিয়ে রাখবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। কি গাড়ি? মোটরসাইকেল? কয়টা গাড়ি কাগজ দিয়ে করতেছেন? একাধিক গাড়ি কাগজ তো জি না স্যার, এক টাকার কাগজ স্যার, ট্যাক্স টোকেন, ফিটনেস, লাইসেন্স কয়টা আপনার? লাইসেন্স স্যার এক টন, সরকার এগুলো জমা নিচ্ছেন, আমি কি করবো? বাসায় জমা রাখবেন? না, আমি স্যার 20 বছরের লাইসেন্স আমার এখানে আছে। আমি তো কয়েকটা লাইসেন্স পাচ্ছি রে ভাই, এই কারণে আপনি তো সব বিজিট সরকার না নিলে আমি কি করবো? আমি তো জোর করে না না, আমি জোর করার কিছু নাই। এগুলো লোক আমি দেখতে দিতেছি। ঠিক আছে, এই টেকটনিক ঠিক আছে, স্যার আছে তো পুরাতন চালু হবে। ওকে, ঠিক আছে, thank you। ভাইয়ের কি? ওই আপাকে বাসায় গেছিলাম তো, বাসায় যাচ্ছি। হেলমেট গায়ে দিলে এর মাথায় টাক লাগে, বুঝছেন? এই জন্য আমি আর কি দিই নাই। না, এর মাথায় টাক লাগে, বুঝছেন? ব্যথা পায়, এই জন্য আমি হেলমেটটা দিই নাই। না, এটা তো আইন, এটা তো ঠিকই। এটা 4টা দাঁত করছেন, তারপরে হেলমেট নাই। জি, আমি মেডিসিনের ব্যবসা করি। আপনি কয়জন উঠছেন গাড়িতে? স্যার, হেলমেট দিয়েছি কয়জন উঠছেন? 4 জন। কয়জন ওঠার কথা? দেখি কাগজপত্র, আমি তো শিক্ষিত লোক। আপনি একটা শিক্ষিত লোক হইয়া আপনার টোটাল ফ্যামিলি রিস্কে নিয়ে যাচ্ছেন, যা তো হবে না। আপনাকে একটা মামলা দিতে হবে। আপনি একটা রিক্সা বা একটা সিএনজি দিয়ে দিতেন, আসছেন ঠিক আছে, কিন্তু আপনি এত এইভাবে হয় না। কথা কোথায়? ছোট্ট একটা ধারা দেওয়া দিচ্ছি, আপনার গাড়ি আটক থাকার কথা, শুধু আপনার নেক্সট টাইম যাতে ই না হয় সেই কারণে। সাধারণ ক্ষমা করতে পারি। সাধারণ ক্ষমা, এই যে পরিমাণ লোক নিচ্ছে, আসলে এরকম তো হয় না, যদি ক্ষমা করতে পারি। সবাই তো ক্ষমা চায়, কিন্তু ওই যে আপনারা যে 2জন বাচ্চা, আপনার ওয়াইফ সম্ভবত এইভাবে যাচ্ছেন, এটা কি আপনার কাছে মনে হয় যে ভুল হয়েছে, নেক্সট টাইম আর হবে কয়টা না। মামলা হয় আপনি বলতে পারবেন? 2টা মনে হয়। তাহলে আমি কয়টা, একটা ক্ষমা করি, একটা ক্ষমা করি, আরেকটা পানিশমেন্ট আপনি নিয়ে আজকের যান। জন্য একটু সাধারণ ক্ষমা না না, সব সাধারণ ক্ষমা করলে হবে না, আপনাকে একটা মামলা দেওয়া হয়েছে। এটা কিন্তু পুলিশ মিস। আমি কি বলছি, সবাই তো পুলিশ ফ্যামিলি, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ তো সবারই, আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি তো এক। নাম কি আপনার? মোহাম্মদ ইউনুস। এই কাজটা আর করবেন না, আপনি টোটাল ফ্যামিলি তো শেষ হয়ে যাবে। দেখি আপনি এর আগে মামলা খাইছেন কিনা, তাহলে বুঝতে পারবো মামলা কত টাকা। এই মামলাটা আপনার, দেখি কি আপনি এর আগে মামলা খাইছেন? মামলা তো খাইছি আপনার সাধারণ ক্ষমা করে লাভ কি, আপনি তো এর আগে অপরাধ করছেন। 2000 টাকা। হ্যাঁ, অপরাধ আগে করছেন, এই কারণে। কি আসলে তো এরকম তো জানতাম না, এক ফ্যামিলিতে শোনা ওই ক্যান্টনমেন্টের মধ্যে গেলেও কিছু বলে না, কিন্তু এরকম তো আগে বড় হয় নাই, এই জন্য আমি কি বলবো, যত অপরাধ আমার হয়েছে। আচ্ছা, যাক। লজ্জা পাচ্ছে ওনাকে, এখন ছেড়ে দেন। স্যার আমি এখান থেকে গাড়িটা গ্যারেজ করবো স্যার, আসছি। আপনাকে আমরা গ্যারেজের ভিতরে কে ধরছে? না স্যার, আপনাকে গ্যারেজের ভিতরে কেউ ধরছে? কোথায় ধরেছে? আপনার নাম কি? হ্যাঁ, কাজের মধ্যে গাড়ি তো আপনার নাম। না স্যার, বড় ভাইয়ের গাড়ি। বড় ভাইয়ের নাম কি? জুয়েল।
বাবার নাম কি? বড় ভাই বাবার নাম কি? ভাইয়ের নাম জানি না স্যার। তাহলে বড় ভাই বাবার নাম জানেন না কেমন বড় ভাই? আপনার নাম বলেন। কাজীমুদ্দিন। এটা তো গাড়ি আপনার নাম কাজী। লাইসেন্স নাই, হেলমেট নাই, এটা হলো রাত্রি বাজে কয়টা এখন? 12টা প্লাস। বাবার নাম বলেন আপনার। নাসিরউদ্দিন। আপনাকে 2টা মামলা দেওয়া হলো, একটা হলো লাইসেন্সে আর একটা হলো হেলমেটে। গাড়ি কাগজ সব দেওয়া যায়, আপনি সব কাগজ যায় কেন? সব কাগজ রাখলাম কেন? যাতে মামলাটা ভাঙাইতে দেন তাড়াতাড়ি। আর হচ্ছে হেলমেট নাই আপনার। আপনি কি কেন মামলা ছিলেন? হেলমেটের লাগা আর ড্রাইভিং লাইসেন্সের লাগা। নেক্সট টাইম যাতে আপনি এটা এই ভুলটা যাতে না হয়, দেখেন মিডিয়ার সামনে আপনি অপরাধ যখন করছে অবশ্যই করতে হবে, এটা আজকে 6,000 টাকা আছে। আইসি ভাই বড় ভাইয়ের দ্বারে গাড়িটা লয়ে গ্যারেজ করবো, ওই যে ঘটনা যে বইটা গেল এখানে আর করার কিছু নাই, পরিস্থিতি আরো ঘটনা করছে। হেলমেট আর লাইসেন্সের লেগে 6,000। খুশি। খুশি। সরকারের নিয়ম অনুযায়ী যেটা আছে এটা তো করতে হবে, এটা তো আমার সবার লাগে। পজিটিভলি অবশ্যই নিতেছি, অবশ্যই পজিটিভলি নিব না কেন? রাস্তাতে অনেক লাগে, আমি না, আমি তো রাত্রে বাজে, আর আমার তো লাইসেন্সও নাই, আমি তো লাইসেন্স আবেদনই করি না। হাজার হাজার লোক তো রাস্তার মধ্যে হেলমেট ছাড়া গাড়ি চালাতে, কোনো একটা দুর্ঘটনার কারণে অবৈধ আমাদের কক্সবাজার লাইনে মেরিন ড্রাইভে কিছুদিন আগে আমার চাচাতো ভাই মারা গেছে হেলমেটের লাইগা। বুঝলে এটা না, আমি চাইছি বড় ভাইয়ের দ্বারে গাড়িটা নিয়ে গ্যারেজটা করবো, এই হলো আমার ভুল। পড়ছি ক্যামেরা যখন পড়ছি তখন মামলা আমার গ্রহণ করতে হবে। কাগজ দিচ্ছেন না কেন আমাকে? আমি টিপবো, আমি কাজ করবো। আমি কিছু নেতাদের জন্য কাজ করবো নাকি? এই আপনার মহাজন নাম কি? নাম কি? হ্যাঁ, আমার আপনি নিজে ওমর ফারুক? জি স্যার। লাইসেন্স আছে? জি স্যার। স্যার রুগী ছিলেন, নিয়ে গেছিলাম আগে প্রমাণ করে দিয়েছি। বুঝছি, রুগী ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা বলছেন আমি ছোট দাদা কমাই দেন আছে? জি স্যার, জি জি। আচ্ছা বিশ্বাস করছি দাদা দেখুন সবই আছে কিন্তু অনুমোদন নাই গাড়ি চালার। ও ওনার তো বলে দিছি, আপনি আবার ওনাকে ডিস্টার্ব করছেন কেন? আমি তো বলে দিছি এখন হবে না। হ্যাঁ আপনি এখন তো গাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ কাগজ আছে। 2000 এটা মামলা হয়েছে মামলা হবে 2000 না স্যার? হ্যাঁ 2000 মামলা হয়েছে। গাড়ি ওই যে মোহাম্মদপুর বেরিবান্ধের ওদিকে, আমি আবার রুগী নিয়ে আসছিলাম, এই জন্য ওই রাত দিকে রুগী নিয়ে আসছিলাম। রাত্রের বেলা হয়তো, দিনের বেলা তো ঢোকা যায় না, হয়তো পুলিশ থাকে না আসা আর কি। রুগী যেহেতু এই জন্য আসছিলাম আর কি, ইমার্জেন্সি ছিল, প্যাকেট রুগী ছিল, এই জন্য তকদির খারাপ, কিছু করার নেই।